হাই গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে ফেলেছি। সকালে এখন 8:30 বাজছে। তো সানকে ধরো ঘুম থেকে তুলবো। তো কালকে বলেছিলাম সানের শরীর খারাপ রাত্রিবেলায়। তো চলো আজকে দেখি সানের শরীরটা কীরকম আছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সানকে আমি এখন ডাকতে এসেছি। আমার নিচের অর্ধেক কাজ এখনও চলছে, আর অর্ধেক কাজ ধরো রেখেই আমি সানকে ডাকতে এসেছি। তো চলো সানকে আমি ডেকে তুলি। কই সান, টুকি 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 টুকি। এই যে তাকাও তাকাও তাকাও, আমাদের তো ব্ল্যাঙ্কেট আমি ভাঁজকে রেখে দিয়েছি। ও আর জায়গা ছেড়ে এখানে চলে এসেছে। ওঠো আব্বু, গুড মর্নিং বলো। আজকে শরীর কেমন আছে পাপাই? দেখি দেখি দেখি, চোখগুলো পিষ্টে আছে বেশি। ঠান্ডাটা তো আজকে একটু কম মনে হচ্ছে। চলো উঠে পড়ো শোনা মা, উঠে পড়ো। ওরে বাবা রে বাবা, চলো শোনা, উঠে পড়ো। জানো ভাত হয়ে গেছে, উনুনে ভাত হচ্ছে, গ্যাসে তরকারি হচ্ছে। আমার কাজ নেই বলো? তোমাকে আমি কতক্ষণ টাইম দিব আর? চলো। আজকে নিনি আসবে? কে বললো নিনি আসবে? সানকে দেখতে সানের নিনি আসবে? সানকে দেখতে সানের কে আসবে? সারপ্রাইজ! কে আসবে? নো, কে আসবে দেখা যাবে। সানকে দেখতে কে আসে। এই ঘরটাকে রেডি করি। এই ঘরটা গেস্ট রুম। তো আমার রান্না বান্না হয়েছে, এই ঘরটাকে রেডি করে দিই। আপাতত আমার এই রুমটা সেটেল হয়ে গেছে। তো এই রুমে আমার আশাই হয় না, এটা গেস্ট রুম হিসাবেই আছে। তো এটা এই রুমটা পুরো সেটেল হয়ে গেছে, জানলা টালনা খুলে দিয়েছি। আর এই রুমটায় আমার বিশেষ কিছু নেই, শুধু একটা খাট আছে। আর এটা কী বলো তো, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে আমার কাপড় কাচতে অতটা মানে সুবিধা মনে হয় না, তাই ওয়াশিং মেশিনটা এখানে রেখে দেওয়া হয়েছে। এই ঘরটার এখানে একটা আলনা আছে, এটা দেয় না মাস। তাছাড়া এই ঘরটায় বেশি কিছু আর নাই। পরে রং করার পর এই ঘরটা সেটেল করবে। এখনও আপাতত গেস্ট রুম হয়েই ধরো আছে এটা। তো এই রুমটা সেটেল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর সেই সাথে সাথে আমার এই রুমটাও আজকে নতুন আর একটা, নতুন না এটা মানে পরিষ্কার আর একটা চাদর বিছিয়ে দিয়েছি। ওই চাদরটা তুলে ফেলেছি। শান্ত এখন তো একটু অসুস্থ আছে, তো সেই জন্যেই মানে আর একটা নতুন চাদর দিয়ে দিয়েছি, পরিষ্কার চাদর। আর ওখানে ওগুলো সব রোদে দিয়েছি। তো আমার ঘর মোটামুটি দুটো রুমই মোটামুটি মানে গুছানো হয়ে গেছে। এই রুমটাও গুছানো হয়ে গেছে। তো চলো এবারে ঝাড়টা দিয়ে ঘর দুটো মুছে উপরে আগে করতে যাব। সব কমপ্লিট হয়ে গেছে, ফ্লোর টোলোর সব মোছা হয়ে গেছে। ডাইনিংয়ের স্পেস, পায়খানা বাথরুম সব এটা ধোয়া হয়ে গেছে। এখন আমি যাবো। সানের নিনি চলে এসছে। সান, বাবা আমার ছেলে সালামের উত্তর দেওয়া শিখে গেছে, দেখেছো? নিনি না আসলে খাবো না, তাই বলে তোকে খাচ্ছে না। দিতে দাও, ফোনটা দাও, আমি ফোন করি। আমি ফোন করতে হবে না, তার নিনি আসছে। এবার খা। দেখেছো নিনি কি নিয়ে এসছে, আগে সেগুলো আগে তদারকি। কি নিয়ে এসছে? হ্যাঁ, আঙ্গুর। তার আঙ্গুর পছন্দ। কলা শুদ্ধ। এটা তাহলে খাবা না, আগে ফল খাবা? না আগে ফলই খেয়ে নাকি, তারপর না ছানাটা খাক নাকি। হয়েছে। নিনি আমার সঙ্গে কি ঝগড়া করছে, নিনি আসছে না কেন, আমি নিনির সাথে খাবো। নিনি এই ফল আর একসঙ্গে খাসনি? স্কুল যাইনি। নিনি আসবে, থাকো, ওরা থাকুক, পরে আবার। দেখো এখানে ফল বের করে খেতে দিয়েছে, ওটা বাদ দিয়ে আঙুল নিয়ে পড়েছে। এই ধুতে হবে না, ছি। দুষ্টু।
তো এখানে আমি মাংস রান্না করবো, মাংস নিয়ে চলে এসেছি। তো এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে একটু আচা আচা হয়ে গেলে মাংসটা ঢেলে দেবো। চিকেনগুলো সব ঢেলে দিলাম। তো গোটা ব্রয়লারটা নিয়েছিলাম, তো ব্রয়লারটা এখানে সব কিছু ছাড়াতে পারিনি, তো একটা শুধু ঠ্যাংটা আবার পছন্দ, সেই জন্য আবার ঠ্যাংটা আবার দিয়েছি মাংসে। এটা রান্না করে ফেলি তাড়াতাড়ি। সান কী করছো চলো দেখি গিয়ে। কী করছো সান? ড্রয়িং করছো? দেখি 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 কিসের ড্রয়িং করছো তুমি? তো ব্যাঙের, ব্যাঙ, সবুজ ব্যাঙ করে দিয়েছো তো তুমি। ব্যাঙ সবুজ হয়? কে বলেছে? আর নাক একদম বন্ধ হয়ে গেছে, ঠান্ডাটা খুবই লেগে গেছে, ওষুধ খাইয়েছে। তো সান এখানে হাত ব্যথা হয়ে গেছে। ওকে আমি পড়তে বলেছি, আমি দোকানে ছিলাম আর ওকে না তো হাত ব্যথা করছে। তো নিনি কই? নিনি কোথায়? হ্যাঁ, আর নিনি ছিল বলে তবু ড্রয়িংটা করতে বসেছে, নাহলে আমি দোকানে থাকতাম আর ও মানে করতো কি না। তাই তো শোন, তো তোমার খিদে পায়নি? ভাত খাইয়ে দেবো, ভাত খাইয়ে দেবো। আচ্ছা, দারুণ সিন দেখবা। এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ও করে না, দারুণ সিন দেখবা। এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ও করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।